ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের সঙ্গে জিকের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম কোশ্চেন হচ্ছে, একটি আবদ্ধ পাত্রে কোনো আদর্শ গ্যাসের আয়তন দ্বিগুণ ও তাপমাত্রার দ্বিগুণ করা হলে ওই গ্যাসের চাপ কেমন হবে? না, চাপ অপরিবর্তিত থাকবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে কোন ধরনের কয়লা সব থেকে বেশি পাওয়া যায়? পশ্চিমবঙ্গে, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। বিটুমিনাস কয়লা কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পাওয়া যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে, ডিএনএ এর পিরিমিডিন বেসগুলো কি? থাইমিন এবং সাইটোসিন। ডিএনএ এর পিরিমিডিন বেস হলো থাইমিন এবং সাইটোসিন। নেক্সট হচ্ছে, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস হলো কি? এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস সবই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। নেক্সট, ভারতের আগ্রা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? না, আগ্রা শহরটি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। পিন ভ্যালি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। রাউরকেল্লা ইস্পাত কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? জার্মানির সহযোগিতায় গড়ে উঠেছে। সংবিধানের কোন অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে? চতুর্থ অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে, কোন রাজ্যের কোর্টে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ছিল? তো এখানে আমাদের উত্তর হবে মহীশূর ও হায়দ্রাবাদে। মহীশূর ও হায়দ্রাবাদে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স ছিল। ভারতের কোন রাজ্যে সর্বাধিক রাবার পাওয়া যায়? রাবার হচ্ছে কেরালাতে পাওয়া যায়। 17 শতকে কোন রাজ্যের বাবাবুদান পাহাড়ে প্রথম কফির চাষ হয়? এখানে কফি প্রথমে ভারতে কর্ণাটকেই পাওয়া যায়। তাহলে এখানে প্রশ্ন কি বলছে? 17 শতকে কোন রাজ্যের বাবাবুদান পাহাড়ে প্রথম কফির চাষ হয়? বাবাবুদান পাহাড় হচ্ছে কর্ণাটকে, তো কর্ণাটকে পাওয়া যায়। সংবিধানে পঞ্চায়েতকে যুক্ত করা হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? পঞ্চায়েতকে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নেক্সট হচ্ছে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কি? মোটর। তড়িৎ শক্তিতে মোটর যান্ত্রিক শক্তিতে পরিবর্তিত করে। বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয় 1 জুন। সংবিধানের সপ্তম তফসিল কি কারণে গুরুত্বপূর্ণ? না, এই সপ্তম তফসিলে কি আছে? না, কেন্দ্র ও রাজ্যসমূহের ক্ষমতা বন্টনের তালিকা বিন্যাস রয়েছে এই সপ্তম তফসিলে। রোবাস্টা এবং অ্যারাবিকা কোন ফসলের প্রধান দুটি শ্রেণী? রোবাস্টা এবং অ্যারাবিকা কফির প্রধান দুটি শ্রেণী। নেক্সট হচ্ছে, কোন সময়কালকে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? নরমপন্থী 1885 থেকে 1905। কোন দেশ সুখী দেশ নামে পরিচিত? সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড। সাধারণ সর্দি কাশির জন্য দায়ী হচ্ছে ভাইরাস। ভারতীয় সময় নির্ধারণ করা হয় কোন দ্রাঘিমা রেখা অনুসারে? 88°30' পূর্ব দ্রাঘিমা রেখা অনুসারে, তাহলে 88.5° পূর্ব। নেক্সট হচ্ছে, ভারতের প্রথম কাগজ কল কোন সালে স্থাপিত হয়? 1832 সালে কাগজ কল স্থাপিত হয়। কোন কোম্পানির ট্যাগলাইন হলো জাস্ট ডু ইট? নাইকের ট্যাগলাইন হলো জাস্ট ডু ইট। 1857 সালের মহাবিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ কি ছিল? পরিকল্পনা ও নেতৃত্বের অভাব। সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়? বোম্বাই শহরে। নেক্সট, ম্যাগনেটিক হিল ভারতের কোথায় রয়েছে? লাদাখে রয়েছে। মূল সংবিধানে
কতগুলি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? 14টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল মূল সংবিধানে। সাঁওতালি ভাষাকে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সাঁওতালি ভাষাকে যুক্ত করা হয়। একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল 2f এর সমান। বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে কম দূরত্ব হল 2f এর সমান। ঘানা দেশটির পূর্ব নাম কি ছিল? ঘানা দেশটির পূর্ব নাম ছিল গোল্ড কোস্ট। গোল্ড কোস্ট। নেক্সট হচ্ছে কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না সেটি কি? হাইড্রোজেন ফ্লুরাইড বা এইসএফ। বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোন যন্ত্রকে মুক্তি রাখতে ব্যবহৃত হয়? কাঁচা লোহার আচ্ছাদন। বলছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্রের প্রভাব থেকে কোনো যন্ত্রকে মুক্তি রাখতে ব্যবহৃত হয় কাঁচা লোহার আচ্ছাদন। প্লেট টেকটনিক কোনটির ব্যাখ্যা করে? প্লেট টেকটনিক ব্যাখ্যা করে হচ্ছে পর্বতমালা সৃষ্টি, ভূমিকম্পের সৃষ্টি, সমুদ্রতলের ব্যাপ্তি। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে? চার্লস ডারউইন প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা। মানুষের শরীরে কোথায় ইউরিয়া উৎপন্ন হয়? যকৃতে ইউরিয়া উৎপন্ন হয়। জাকার্তা কোন দেশের রাজধানী? ইন্দোনেশিয়ার রাজধানী। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? জেমস ওয়াট। গোপীনাথ নায়ার কোন নৃত্যের একজন বিখ্যাত শিল্পী? কথাকলি নৃত্য। গোপীনাথ নায়ার। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? মুম্বাই শহরকে। গ্রিন বুক কোন দেশের গুরুত্বপূর্ণ নথি? ইরানের নথি। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো কি? রাজস্থান। ম্যান উইদাউট সোসাইটি ইজ আইদার এ বিস্ট অর এ গড কথাটি কে বলেছিলেন? অ্যারিস্টটল। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। নেক্সট, ইনস্টিটিউট অফ হিমালয়ান জিওলজি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। আল্লাহ রাখা জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তবলা। মারু মহোৎসব কোন রাজ্যে পালিত হয়? রাজস্থানে। কোন দেশের পার্লামেন্টের নাম ন্যাশনাল ডায়েট? জাপান। সোনালী পশমের দেশ কোনটিকে বলা হয়? অস্ট্রেলিয়াকে সোনালী পশমের দেশ বলা হয়। নেক্সট হচ্ছে ইরাকের মুদ্রার নাম কি? দিনার। মাইক্রোসফট সংস্থার সদর দপ্তর কোন দেশে অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল অর্থাৎ এলএসি কোন কোন দেশের মধ্যে অবস্থিত? ভারত এবং চীন। বিগ বেন নামক বিরাট ঘড়িটি কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। দিলওয়ারা মন্দির কোথায় অবস্থিত? রাজস্থানে। নেক্সট, প্রেস অ্যাসোসিয়েশনটি কোন দেশের প্রখ্যাত সংবাদ সংস্থা? যুক্তরাজ্য বা ইংল্যান্ড। ডেইলি এক্সপ্রেস সংবাদপত্রটি কোন দেশ থেকে প্রকাশিত হয়? মালয়েশিয়া। ওয়ারশ ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মস্কোতে অবস্থিত। বিখ্যাত চলচ্চিত্র দ্য গান্ধী এর ডিরেক্টর কে ছিলেন? রিচার্ড অ্যাটেনবার্গ। রিচার্ড অ্যাটেনবার্গ ছিলেন এর ডিরেক্টর। নেক্সট হচ্ছে দ্য লুভার নামক বিশ্ববিখ্যাত মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। কোন সালে খান আব্দুল গফর খানকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হয়? 1987 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। নেক্সট হচ্ছে 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও মায়ানমারের মধ্যে। রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত? ভাদোদারাতে অবস্থিত। 1927 সালে ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কোথায় খোলা হয়েছিল? কলকাতাতে। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি কোন দেশের? পাকিস্তানের।
ইউনাইটেড নেশনসের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে অবস্থিত। নেক্সট, একজন মানুষের দেহে ক্রোমোজোম কটি থাকে? 46টি থাকে। ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? সাবিত্রী। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। পিকিং এর বর্তমান নাম কি? বেইজিং। বিপ্লবী ভারত গ্যালারি কোন শহরে উদ্বোধন করা হয়েছে? কলকাতাতে। বিপ্লবী ভারত গ্যালারি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হিমোগ্লোবিন এবং মায়োগ্লোবিন কোনটির সাহায্যে গঠিত হয়? লোহা। নেক্সট, ভারতে আজ পর্যন্ত কতগুলি কমার্শিয়াল ব্যাংক জাতীয়করণ করা হয়? 19টি। কুঞ্জরানী দেবী কোন ক্ষেত্রের সাথে যুক্ত? ভারোত্তোলন। প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কোন সালে অনুষ্ঠিত হয়? 1844 সালে। ভিলেজ ভলেন্টিয়ার সিস্টেম লঞ্চ করে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ। ভিলেজ ভলেন্টিয়ার সিস্টেম লঞ্চ করে অন্ধ্রপ্রদেশ। কোন উদ্ভিদ কলা খাদ্যকে বিভিন্ন অংশে বহন করে? ফ্লোয়েম। নেক্সট হচ্ছে, রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? স্ফিগমোম্যানোমিটার। সরকারিয়া কমিশন কোনটির সুপারিশ করে? সেন্ট্রাল স্টেট সম্পর্ক। সরকারিয়া কমিশন। কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মৌলিক অধিকার সাসপেন্ড করতে পারে? আর্টিকেল 359, 359। কোষের কোনটিতে ডিএনএ অবস্থিত? নিউক্লিয়াসে অবস্থিত। নেক্সট হচ্ছে, স্মল পক্সের প্রথম ভ্যাকসিন কে আবিষ্কার করেন? এডওয়ার্ড জেনার। কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য কী ছিল? গ্রিন হাউস গ্যাস কমানো। কোন বিজ্ঞানী পেনিসিলিন আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। পিঁপড়ের কামড়ে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড থাকে। টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ উইকেট রয়েছে কোন খেলোয়াড়ের? মুথাইয়া মুরলীধরনের। নেক্সট, বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস পালিত হয় 15ই মার্চ। হোক্কাইডো দ্বীপ কোন দেশে অবস্থিত? জাপানে। তারাপুর অ্যাটমিক প্ল্যান্ট কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? 30 বছর। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা কার পরিকল্পনা তৈরি হয়? প্রশান্তচন্দ্র মহালানবিশের পরিকল্পনায়। নেক্সট, বিখ্যাত বই দ্য জাজমেন্ট এর লেখককে? কুলদীপ নায়ার। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা নির্ধারিত সময়ে 1 বছর আগে শেষ হয়ে যায়? পঞ্চম পঞ্চবার্ষিকের পরিকল্পনা। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইটি কার লেখা? এম বিশ্বেশ্বরাইয়া। অ্যাসিড কাচের পাত্রে রাখা হয়, ধাতুর পাত্রে না রেখে। কারণ কি? না ধাতুর সাথে অ্যাসিড প্রতিক্রিয়া করতে পারে, সেই জন্য। নেক্সট হচ্ছে, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড? 4000 ডিগ্রি সেন্টিগ্রেড। মানুষের শ্বসনতন্ত্রে বিদ্যমান রঞ্জক কোনটি? হিমোগ্লোবিন। আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে? রঘুরাম রাজন। ভারত তার সংবিধান দিবস পালন করে কোন তারিখে? 26শে নভেম্বর। তো এই ছিল আজকের কোশ্চেন। তো ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্য কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো হ্যাভ এ নাইস ডে।